আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। হে সবচেয়ে বড় নূরময় চির সুন্দরতম, সকলেরই সর্বশ্রেষ্ঠতম মালিক, সর্বশ্রেষ্ঠতম দয়ালু মহান পবিত্র আল্লাহ, তোমাকে স্মরণ করিয়া শুরু করিতেছি। আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমারই নূর থেকে মুহাম্মদ আহমদকে সৃষ্টি করিয়াছ, আর মুহাম্মদ আহমদের নূর থেকে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানুষ জিন ফেরেশতা ইত্যাদি সবই সৃষ্টি করিয়াছ। অর্থাৎ মুহাম্মদ আহমদকে সৃষ্টি না করিলে কোনো কিছুই সৃষ্টি করিতা না। আমি মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ তুমি সর্বশ্রেষ্ঠতম বিচারক, আর মুহাম্মদ আহমদ হলেন ক্ষমার দায়িত্বে। আমি মনে প্রাণে বিশ্বাস করি হে সবচেয়ে বড় নূরময় চির সুন্দরতম, সকলেরই সর্বশ্রেষ্ঠতম মালিক মহান পবিত্র আল্লাহ, তুমি সকল জিন মানুষের কর্মের বিচার করিবা হাসরের মাঠে। আমি মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ তুমি কোরআনের ভিতরে সূরা নিসার 43তম আয়াতে বলেছ, নামাজের ভিতরে যাহা বলো বা যাহা শোনো তাহা বুঝতে না পারিলে নামাজের জন্য দাঁড়াবে না। আমি মনে প্রাণে বিশ্বাস করি হে সবচেয়ে বড় নূরময় চির সুন্দরতম, সকলেরই সর্বশ্রেষ্ঠতম মালিক মহান প্রভু আল্লাহ, তুমি সূরা আলাকে বলিয়াছ, হে মুহাম্মদ আহমদ তুমি ভুল নামাজির পিছনে জামাতে নামাজ পড়িও না। যিনি নামাজের ইমামতি করে শর্ত না মানিয়া ইমামতি করে তার পিছনে জানাজার পিছনে জামাতে নামাজ পড়িও না। তুমি একা সিজদা করে আমার নিকটবর্তী হও। আল্লাহ কুরআনে বলেছে যে নামাজ পড়িয়া মিথ্যা বলে তাকে জাহান্নামে নিব, যে নামাজ পড়িয়া দুর্ব্যবহার করে তাকে জাহান্নামে নিব। নামাজ পড়িয়া ঘুষ গ্রহণ করে তাকে দিয়া জাহান্নামের চেলা বানানো হবে। নামাজ পড়িয়া খাদ্যে ওষুধে ভেজাল দেয় তাকে জাহান্নামে নেওয়া হবে। নামাজ পড়িয়া ওজনে মাপে কম দেয় তাকে জাহান্নামে নেওয়া হবে। নামাজ পড়িয়া মালের দোষ গুণ না বলিয়া বিক্রি করে তাকে জাহান্নামে নেওয়া হবে। সবার কাছে এক দামে বিক্রি করে না, বরং নামাজ পড়ে তাকে জাহান্নামে নেওয়া হবে। খতমে তারাবি পড়া হারাম, খতমে তারাবি পড়া হারাম, খতমে তারাবি পড়া হারাম। আল্লাহ কোরআনে বলে কোরআনের আয়াত যতটুকু পড়ো ধীরে ধীরে মনোযোগে বুঝে বুঝে পড়ো। কোরআন যতটুকু পড়ো মনোযোগে ধীরে ধীরে পড়ো। সূরা মুজাম্মিল কোরআনের আয়াত যতটুকু পড়ো মনোযোগে ধীরে ধীরে বুঝে বুঝে পড়ো। কোরআন না বুঝিয়া পড়িনে আত্মায় রোগ হয়,
কোরআন না বুঝিয়া পড়িলে আত্মায় রোগ হয়। ইমাম সাহেবের উচিত নামাজের শুরু থেকে সালাম পর্যন্ত সব মুক্তাদিকে শোনাইয়া শোনাইয়া পড়তে হবে। কেন বাদ দেই তাশাহুদ, কেন বাদ দেই জোহরের আসরের নামাজ? সবই নামাজে এর রীতি তো একই হলো। আল্লাহ কুরআনে বলেন, খাইয়া পেটকে ঠান্ডা করিয়া মসজিদে যাবে। আল্লাহ কুরআনে সূরা বাকারার 238তম আয়াতে বলেন, মধ্যবর্তী সময়ে নামাজ পড়া উত্তম, মধ্যবর্তী সময়ে নামাজ পড়া উত্তম। মুহাম্মদ আহমদ আমাকে বলেছেন, কোরআনের আয়াত 6236টি, কোরআনের আয়াত 6236টি, কোরআনের আয়াত 6236টি। হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ।